আমার মনে হয় তোমার ওই ছেলেটার সাথে দেখা করা দরকার। কি নাম ছেলেটি? ফেলু বকশী। বর্ষ শেষে একেবারে বেশ বড়সড় একটা উপহার, যেটা আপনারা দেখতেই পেলেন যে টিজার এবং গান এসে গিয়েছে ফেলু বকশীর, এবং সঙ্গে রয়েছে স্বয়ং ফেলু বকশী। সোহম, স্বাগত তোমাকে বলে। তো বর্ষ শেষের কি প্ল্যানিং রয়েছে, এবং এই ক্রিসমাস কেমন কাটলো? ক্রিসমাস খুব ভালো কেটেছে। বর্ষ শেষে হতো ডেফিনেটলি সবাই আমরা একটা উৎসবের মেজাজে, পার্টির মেজাজে থাকি, এবং একটা উপরি পাওনা, কারণ ফেলু বকশী রিলিজ করছে 2025-এর একদম জানুয়ারি 17 তারিখে। তো বলতেই পারো যে নতুন বছরটা আশা করি সেটা পুরোটাই ডিপেন্ড করছে দর্শকদের উপর, কিন্তু মনে হয় যে খুব একটা আমাদের খারাপ যাবে না, ভালোই যাবে। বছর শেষ বেশ ভালোভাবে চলছে, কারণ এই মুহূর্তে কমার্শিয়াল ছবি লিটারালি খাদান যেভাবে নাচ গান দিয়ে শুরু হয়েছে, তো আমরা তো বুঝতে পারছি যে আবার নিশ্চয়ই ওরকমভাবে তোমাকেও আমরা দেখতে পাবো। কি কবে খুব শিগগিরই পাচ্ছি ওরকম? 100% পাবে, 100% পাবে। কারণ আমি থ্যাঙ্কস টু দেব যে ও এইভাবে স্টেপটা নিয়েছে, এবং অনেক আগে থেকেই খাদানের সঙ্গে আমি মানে লিসেনার হিসেবে যুক্ত ছিলাম। যখন গল্পটাও ভেবেছে, প্ল্যান করেছে, সেই মুহূর্ত থেকে যুক্ত ছিলাম, এবং কোথাও আমার একটা বলে না পজিটিভিটি একটা কাজ করে, একটা গল্প শোনার পর বা কিছু, তখন আমার মনে হয়েছে যে কি না এই ছবিটা সুপার ডুপার হিট হবে। অ্যান্ড ফাইনালি দর্শকরা সেইটা যে করে তুলেছেন, আমি থ্যাঙ্কস জানাবো ইন্ডাস্ট্রির একজন হয়ে, যে তারা এইভাবে বাংলা ছবিকে সাপোর্টটা করেছেন। তার মানে এখনও ওনারা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের হয়তো কোথাও একটু গ্যাপ হয়ে গেছিলো কিছু, বাট ডেফিনেটলি যেটা বলছো তুমি, সেই নাচ গান, সেই যে অ্যাকশন যখন হয়েছে, যখন ফুল ফর্মে ব্যাক হয়েছে, তো তখন যেটা করে আমি আজকে মানুষের কাছে পৌঁছেছি, দর্শকদের মধ্যে পৌঁছেছি, তো সেটা থেকে আমি বা বিরত থাকবো কেন? খুব শিগগিরই আসবে সেই কোকাকোলার গানে আবারও আমরা নাচতে, মানে কোকাকোলা ওই ছবিটাই তুমি কি আবার আনছো, মানে কোনো সিকুয়েল তুমি আনবে প্ল্যান করেছো এখন? ওই ছবি সিকুয়েল কিছু আসবে না, বাট নিশ্চয়ই অন্য রকমভাবে অন্য কোনো ছবি তো আসবে। কি চলছে কিছু? হ্যাঁ, কথা চলছে, অলরেডি দুটো স্ক্রিপ্ট নিয়ে চলছে, ফুল অন কমার্শিয়াল একদম। আর ফেলু বকশী করার জন্য এক্স্যাক্টলি কিভাবে প্ল্যানিং করতে হয়েছিল তোমাকে? কারণ আগে লাল সুটকেস এরকম ছবি যেখানে একটু ডিটেকটিভ গল্প ছিল, এখানেও ঠিক ওরকম ভাবেই এনএসডি কিন্তু কোনোদিনই, বা লাল সুটকেস এটা কিন্তু কখনোই ডিটেকটিভ গল্প ছিল না, ঠিক আছে, ওটা একটা স্যাটার কমেডি ছিল। হ্যাঁ, বাট এইখানে যে ক্যারেক্টারটা করা হয়েছে, এটা আউট অ্যান্ড আউট একজন ডিটেকটিভ। সেখানে থ্রিলার যেমন থাকছে, সাসপেন্স যেমন থাকছে, বাট ক্যারেক্টার হিমসেলফ ও খুব মানে কি বলবো, অত্যন্ত একটা হিউমারাস একটা ক্যারেক্টার, দারুণভাবে মজা করে প্রত্যেকটা কেসের সঙ্গে, এত খুব ক্যাজুয়ালি ডিল করে, এবং বুঝতে পারে যে না এইভাবে, এবং খাবারের সঙ্গে না রিলেট করে প্রত্যেকটা জিনিস, এবং যেটা ওকে আরও এগিয়ে নিয়ে যায় কেসটার দিকে। তো সুতরাং এইভাবেই এগিয়েছে, এবং বেশ ভালো মতোই তো কেসটাকে সলভ করেছে। এবার পুরোটাই কতটা সলভ করতে পেরেছি সেটা তো অডিয়েন্সে বলবেন। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই মুহূর্তে ইন্ডাস্ট্রির কোন প্রবলেমটা তুমি সলভ ঠিক এরকমভাবে করবে যেভাবে ফেলু বকশী ছবিতে করছে? একতার অভাব, সেটাই, সবাই মিলে এক হতে হবে, এটাই বলছো। ইন্ডাস্ট্রিতে একতার অভাব? নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই, একদম। আচ্ছা, একদম শেষ, সেটা হচ্ছে পরিমণি রয়েছে, দ্যাট মিনস ছবিতে বাংলা এবং ইন্ডিয়ার একটা মানে কানেকশন রয়েছে, কিন্তু যেই মুহূর্তে দাঁড়িয়ে এখন যা সিচুয়েশন, পরিস্থিতিতে তুমি কিভাবে দেখছো? শিল্প কি সত্যি এক করতে পারবে, বা নাকি শুধুটাই উপরে কিন্তু ভিতরে গল্পটা অন্যই? কিছুর ওপরেই না, মানে কোথাও আমাদের তো ইমোশনটা কাজ করে, যে কারণে আমরা সিনেমার সঙ্গে এতটা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যাই, যে কারণে সিনেমার অভিনেতা অভিনেত্রীরা আমাদের এত কাছের হয়ে যান। তো সুতরাং সেই ক্ষেত্রে ওটা একটা হিউজ স্কোপ, যেখানে হয়তো কোথাও একটা আমরা সলভ বলতে পারি না, বাট একটা ফার্স্ট স্টেপ হিসেবে নিতে পারি, যেখানে সৌহার্দ্যের বার্তাটা থাকবে, সম্প্রীতি বজায় রাখা সেই বার্তাটা থাকবে। তো সুতরাং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইট ক্যান বি আ সিঙ্গল স্টেপ, বাট দ্যাটস ইট। বাদ বাকিটা কী হয়েছে না হয়েছে, এভরিওয়ান নোজ, এবং সেই বিষয়টা নিয়ে আমাদের কোনো রকমভাবে ইন্টারফেয়ার বা কোনো মন্তব্য না করাটাই বেটার। বেশ, আমরা অপেক্ষায় রইলাম। বেস্ট উইশেস, নতুন বছর খুব ভালো কাটুক। আর কি প্ল্যানিং তোমার, মানে যদি একটুখানি আমাদেরকে উইশ বাইট দিয়ে দাও ওয়ালের দর্শকদের জন্য। দ্য ওয়ালের সমস্ত দর্শককে জানাই 2025-এর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অসংখ্য ভালোবাসা। আপনারা সবাই এইভাবে ভালো থাকুন, এবং 2025 সবার খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা। থ্যাংক ইউ। নানান এন্টারটেনমেন্টের ডোজের জন্য অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সমুদ্র সংগ্রহ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।